পুতুল নাচের রীতিকথা তো 8-5টা সাহিত্যের মানে এখন যে ধরনের মানে ছাপা গল্প ভিত্তিক ছবি যখন হয় তার সেগুলো ইউজুয়ালি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার হয়, গোয়েন্দা গল্প হয়, কিন্তু পুতুল নাচের রীতিকথা তো সেরম জিনিস নয়। পুতুল নাচের রীতিকথা একটা খুবই ধ্রুপদী একটি সাহিত্যকর্ম, কিন্তু সেই ধরনের কাজকে পর্দায় আনাটা ডিফিকাল্ট, কেননা পুতুল নাচের রীতিকথা আইডিয়ালি বইতে পড়ারই জিনিস, ঠিক সিনেমায় দেখার জন্যে মানিক বন্দ্যোপাধ্যায় এটা ভেবে কখনো লেখেননি যে কোনোদিন এটা থেকে ছবি হবে বা ইত্যাদি। এখন বর্তমানে অনেক লেখকই লেখার সময় ভাবেন যে এটা থেকে যাতে ওটিটি সিরিজ বা ফিল্ম হতে পারে সেটা ভেবে মাথায় রেখেন, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যখন লিখছিলেন তখন না ছিল সিনেমার এত মানে রমরমা, না ওটিটি সিরিজের প্রশ্নই উঠছে না। সো উনি সাহিত্যকর্ম হিসেবে জিনিসটাকে লিখেছেন, সেটাকে পর্দায় আনাটা তার জন্য এক ধরনের ধ্রুপদী কাজকর্মের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া লাগে সেটা সম্বন্ধে, যেটা লালদার মতো একজন মানুষ আমার মনে হয় করতে পারেন এবং করতে পেরেছেন বলেই আমার বিশ্বাস। এবং যেহেতু সুমনদা বা লালদা সেটা করছিলেন, সেই জন্যেই অতিথি শিল্পীর চরিত্র হলেও আমার এই ছবিতে হ্যাঁ বলা বা ছবিতে অভিনয় করা আমার মনে হয়। পুতুল নাচের রীতিকথা আমার খুব পছন্দের একটা উপন্যাস, এবং এটা পড়লেই মনে হয় যে এর থেকে নাটক বা ফিল্ম হওয়া উচিত। এ থেকে নাটক অলরেডি হয়েছে চেতনার প্রযোজনায়, অরুণ মুখোপাধ্যায়ের ডিরেকশনে। সেটা অসম্ভব ভালো একটা প্রোডাকশন, আমি অনেকবার দেখেছি। কাকতালীয়ভাবে ওনারই বড় ছেলে সুমন মুখোপাধ্যায়, উনি এই ছবিটা ডিরেক্ট করেছেন। লালদার সাথে আমি থিয়েটারে অনেক কাজ করেছি, খুবই পছন্দের পরিচালক। তো আশা করছি ছবিটাও খুব ভালো হবে, একটা ভালো ছবি দেখার অপেক্ষায় রয়েছে। সুমন মুখোপাধ্যায়ের ছবি, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, ন্যাচারালি একটা সবারই একটা আগ্রহ আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে অনেকগুলো ছবি হয়েছে, আমি যতদূর মনে পড়ছে প্রায় 8খানা ছবি হয়েছে। দেবরাত্রির কাব্য, কলকাতা 71, পদ্মা নদীর মাঝি, তারপরে ছোট বকুলপুরের যাত্রী, এখন লাল করছেন মানে সুমন মুখোপাধ্যায় করলেন পুতুল নাচের রীতিকথা। এটা অন্যতম একটা শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ উপন্যাস। সেইটাকে নিয়ে চলচ্চিত্র করা ডিফিকাল্ট, কিন্তু সেই অসাধ্য সাধনটা লাল করেছেন, সুমন মুখোপাধ্যায় করেছেন। এবং সুমন মুখোপাধ্যায় যতগুলো ছবি করেছেন, আমি যে কটা ছবি দেখেছি ভীষণ ভালো, ভীষণ ভালো। ডিরেক্টর হিসেবে সুমন মুখোপাধ্যায়ের কোনো তুলনা নেই। এবং আমি বিশ্বাস করি যে আজকের ছবিটাও মানে পুতুল নাচের রীতিকথাও সমানভাবে সাফল্য পাবে, অত্যন্ত ভালো ছবি হবে, এটা আমার আশা, কারণ যেহেতু এটা সুমন মুখোপাধ্যায়ের ডিরেকশন। দেখো, পুতুল নাচের রীতিকথা খুব বিখ্যাত উপন্যাস, আমাদের সকলের বহুবার পড়া, এবং চরিত্রগুলোকেও আমরা সবাই জানি। তো এই করছেন সুমন মুখোপাধ্যায়, যার আমি বেশ অনুরাগী, মানে আমার তার কাজের অনুরাগী, এবং ভালো ভালো অভিনেতারা অভিনয় করছেন। তো ন্যাচারালি আমার একটা দারুণ প্রত্যাশা রয়েছে ছবিটার সম্বন্ধে, খুব আশা নিয়ে দেখতে যাচ্ছে। নমস্কার। নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় তাহলে অনন্যাদি কি বলবে? এইটা খুব ব্যাকডেটেড একটা কথা যে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না, এখন সেরকম নেই। কি বলো? একেবারে। আর আমাদের মানে এখন আমরা সবাই একে অপরের কাজকে ভেতর থেকে প্রশংসা করতে জানি, পারি, মানে মন থেকে। যেমন আমি ওর কাজের ফ্যান, ও বলে ও আমার কাজ ভালোবাসে, সেটা বানানো কথা আশা করি নয়। আর আবিদার সঙ্গে কাজ একটু বলো, অনেক মানে বহু বছর পর জয়দের সঙ্গে কাজ করলে বলো, একটু এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। আবিরের সঙ্গে আমারও স্ক্রিন যেটুকু শেয়ার আছে, তোমারও অনেকখানি আছে, আমারও কমই আছে। আমারও যে খুব বেশি মানে একই ঠিকই আছে, কিন্তু দুজনেই আবিরের সঙ্গে, হ্যাঁ আবির তো আমাদের এই ফিল্মের মানে একদম মূলধন আমাদের। তো আমরা সবাই এক্সাইটেড, মানে আমি ভালো সঙ্গে আগে কাজ করেছি, যদি লাভ দিলে না প্রাণেতে, তো রোম্যান্টিক কাপল ছিলাম আমরা সেখানে। এখানে আবির আমার সন্তান সম হয়ে গেছে। এটাই তো অভিনেতাদের মজা, একদম। না আমাদের নায়িকাদের উপর একটা হয় যে নায়িকারা লেট করে, নাচে নায়ক আসে। তোমরাই বলো এবার, আমরা নায়িকারা লেট করে, নায়ক পেয়ে গেছে। দুটো অনেক দিনের অপেক্ষা। অবশ্যই পুতুল নাচের রীতিকথা আরেকটু আগে শ্যুট করা, 2022 সালে শ্যুট করা। তবে পুতুল নাচের রীতিকথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি ইফিতে,
খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গেছিলো, তারপরে রটারডামের মতো একটা প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গেছিলো। তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল, কারণ আমাদের যারা নিজের দর্শক, যারা বাংলা ছবির দর্শক, তারা আজ থেকে পুতুল নাচের রীতিকথা দেখতে পাবেন। তো আমি সেই জন্য অপেক্ষা করে যাচ্ছি তাদের মতামত, তাদের কেমন লাগলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, পুতুল নাচের রীতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা, এগুলো তো আছেই। তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখে। তো আজকে ছবির প্রেমিয়ার, আর মজার বিষয় হচ্ছে ঠিক প্রেমিয়ারে আসার জন্য আমি আবার আর একটা ছবির শুটিং আজ থেকে শুরু করলাম, অভিরূপ ঘোষের ছবি। সেখান থেকে যখন এই প্রেমিয়ারে আসবো বলে একটা দৌড়াদৌড়ি শুরু করেছি প্রবল বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে, তখন আমি আরও একটা দারুণ খবর পেলাম। 2023 সালে শুটিং করেছিলাম অর্জুন দত্তের ছবি ডিপ রিচ। তো সেই ছবিটি 2023-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্ম। এটাও দারুণ খবর, এটা খুবই ভালো খবর। অর্জুনের জন্য খুশি, আমাদের ছবির প্রযোজক ওনার জন্য খুশি, ছবির যারা সহ অভিনেতা অভিনেত্রী তনুশ্রী এবং বাকি যারা যারা আছে এবং যারা কলাকুশলী, সকলের জন্য খুবই খুশি। এবার কি হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড় পুরস্কার তো ভারতবর্ষে এই মুহূর্তে আর কিছু নেই। সেই পুরস্কারে যদি একটি ছবি সম্মানিত হয় সেটা আমাদের অত্যন্ত ভালো লাগে। সঙ্গে সঙ্গে আরও একটা অপেক্ষা শুরু হয় যে তাহলে এবার দর্শকরা কবে দেখবেন, সেই অপেক্ষাটা তো মাথাতে আছে। তবে আপাতত সবে এক্ষুনি যেহেতু ভালো খবরটা পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবরটা, সেই জন্য সেই আনন্দটা আমার টিম ডিপ রিচের সঙ্গে ভাগ করে নিলাম এবং তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা সিনেমার একটা বড় ধরন সাহিত্য নির্ভর সিনেমা। এবার এই সাহিত্য নির্ভর সিনেমার মধ্যে কোথাও একটা বাঙালিয়ানা লুকিয়ে থাকে। আমাদের অতীত আমাদের বর্তমানকে প্রত্যেক মুহূর্তে কড়া নেড়ে কোথাও যেন বুঝিয়ে দিয়ে যায় যে আমাদের কেমন ধারায় চলা উচিত। অবশ্যই আমরা আধুনিক হব, আধুনিক হয়েছি, ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি পাল্টায়, কিন্তু বেসিক আমাদের যে রুট সেইটার কথা কিন্তু মনে করিয়ে দেয় এই সাহিত্যধর্মী সিনেমাগুলো। এক্ষেত্রে পরিচালক আমাদের সবার প্রিয় এবং তার সঙ্গে সঙ্গে আমার যে অভিনেতারা অভিনয় করেছেন তারা অত্যন্ত গাঢ় বন্ধু এবং তাদের প্রত্যেকেরই পারফরমেন্সের আমি একজন গুণমুগ্ধ ভক্ত। শুধু তারা আমার বন্ধু বা সহকর্মী নয়, সেটা আবির হোক, পরম হোক, জয়া হোক, অনন্যা হোক, আর বাকি সিনিয়রদের মধ্যে ধৃতিমান জেঠু রয়েছেন, শান্তিলাল মুখার্জি রয়েছেন। তাদের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নেই। আমি ধন্যবাদ জানাবো ক্যালেডোস্কোপকে, সমীরণ দাসকে। লোকের একটা এক্সপেকটেশন রয়েছে এবং সেটা অবশ্যই ফুলফিল হবে যে গৃহপ্রবেশের একটা বড় যে সফলতা মানুষ দিয়েছেন, যে ধরনের সিনেমা তারা নির্মাণ করতে চাইছেন সেই আঙিনাতে আবার তাদের নিবেদন এই সিনেমাটা। তো ফলত খুব আশাবাদী, আবার একটা সাহিত্যধর্মী সিনেমা, আবার বাংলা, বাঙালিয়ানা, আমাদের আবেগ, আমাদের মাটির কথা এই গল্প বলবে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। রিলিজ করে গেছে পুতুল নাচের রীতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে। আমি তো ভীষণ এক্সাইটেড। প্রখ্যাত সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, আপনারা সকলে দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ। সিনেমা ভালো হতে পারে, মন্দ হতে পারে, অভিনয় ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু পুতুল নাচের রীতিকথা কিন্তু 90 বছরের ইতিহাস এবং সেটা অলরেডি সমস্ত পরীক্ষা পার হয়ে এসেছে। এবং সবাইকে অনুরোধ করবো যেন অবশ্যই তারা পুতুল নাচের রীতিকথা দেখে, ভালো মন্দ নিয়েই তারা দেখে, কারণ উপন্যাসটি কিন্তু কালজয়ী। একদমই তাই। আমাদের বাংলা সাহিত্য নিয়ে তো তবু হচ্ছে এখন কাজ খুব কম হয়, সুতরাং আজকের ছবিটা দেখার কিন্তু শুধু আমার পুত্র অভিনয় করেছে, হ্যাঁ তার উত্তেজনা তো আছেই, কিন্তু আমাদের উত্তেজনাটা কিন্তু এটার কারণেও রয়েছে, কারণ আমাদের ছোটোবেলার পড়া পুতুল নাচের রীতিকথা সেই অতদিন আগের উপন্যাস তার চিত্ররূপ হচ্ছে। ভীষণ ভীষণ এক্সাইটেড যে দেখবো ছবিটা, খুব ভালো লাগছে। হ্যাঁ এই তো কয়েকদিন আগে মৃগয়া দেখে গেলাম, দেখা হয় সেরকম খুব একটা হয়তো সুযোগ পাই না, কিন্তু দেখার ইচ্ছা তো থাকেই, যেটুকু পারি দেখি, নিশ্চয়ই দেখি। হ্যাঁ আরেকবার প্লিজ।
আরে আমার কাছ থেকে এই মতামতটা নেওয়ার কোনো মানে, আমি কি খারাপ থাকলেও সেটা বলতে, আমি কিন্তু অত নিরপেক্ষ মা নই। আমি কিন্তু ভীষণ কি বলবো, আমি পক্ষপাত দুষ্ট মা। সুতরাং আমার কাছ থেকে মতটা নিলে সেটা সত্যি হবে কিনা আমি বলতে পারবো না। আমি তো আমার ছেলে সবটা ভালোই দেখবো, আর যদি কিছু খারাপ দেখিও সেটা বলবো কেন, সবার সামনে বলবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ